সামনেই আসন্ন ২৬-এর বিধানসভা নির্বাচন। তার আগে একের পর এক যোগদান কর্মসূচি হয়েই চলেছে তৃণমূলে। আজ ফের যোগদান হলো তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে, যেখানে যোগদান করেন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের নাটাবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য ভক্তরাম দাস। এদিন তিনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হাত ধরে তৃণমূলে যোগদান করেন। ভক্তরাম বাবু, আপনি দল বদল করলেন, মানে কি কথা থাকছে, কি কারণে এতদিন পরে দল বদল করছি? কারণ হলো গত লোকসভায় আমরা কোচবিহার ডিস্ট্রিক্টে আমরা বিজেপি আমরা জিতছি, তারপর বিধানসভায় আমরা জিতলাম, এখানে নাটাবাড়ি বিধানসভা জিতার পর আমরা অঞ্চলও আমি জিতছি। জিতার পরে আমরা সাধারণ যে ভোটার আছে তাদেরই আমরা কোনো কাজ দিতে পারতেছি। ঠিক আছে, ১ নম্বর কথা। ২ নম্বর কথা হলো আমার বিজেপির মধ্যে যে গ্রুপ একটা, সেই গ্রুপ এত গ্রুপ মানে ধারণা করা যায় না। আমরা বিরোধী দল করি, তাও আমাদের মধ্যে এত গ্রুপ। আমি পঞ্চায়েত, আমি বুথ সভাপতি, আমাকে কোনো সম্মান দেওয়া হয় না। ঠিক আছে, এমন আমাকে আমার যারা নেতৃত্ব আছে উপরে নেতৃত্ব মানে জেলার মণ্ডলে যারা দায়িত্ব আছে আমার অঞ্চলে, তারা এমনভাবে সংগঠনটাকে পরিচালনা করতেছে মানে যাতে মানে আমি পঞ্চায়েত, আমি যাতে ২ নম্বর অঞ্চলের মধ্যে আমি কোনো মাথা চারা দিয়ে আমি বড় হতে না পারি, কীভাবে ডাবানো যায় তার জন্য আমাকে কোনো মিটিংয়ে ডাকা হয় না। এবং আমার যে বুথ সভাপতি আছে তাকে ডাকা হয় না। মানে বুথের অন্য লোক নিয়ে যায়, বিভিন্ন বুথ থেকে নিয়ে যায়। যেমন আমার যে গ্রুপটা আছে সেই গ্রুপটাকে কীভাবে বসানো যায়, ঠিক আছে? তাহলে আমি এই দলটা কীভাবে করি? আমরা বিরোধী দল করি, আমরা সবাই সংঘবদ্ধভাবে একসাথে দলটা করার ইচ্ছা ছিল। সেখানে দেখি গ্রুপবাজি আজকে, তাহলে আমি দলটা কীভাবে করি? এমনি আমরা যারা আমাদেরকে ভোট দিয়ে জিতাইছে তাদেরকে আমরা কোনো কিছু দিতে পারতেছি না। আমাদের তো লোকসভায় জিতেছে, বিধানসভায় আমাদের নাটাবাড়ি বিধানসভায় মেয়ের গোস্বামী ২২,০০০ পাস বেশি ভোটে জিতছে, ২২,০০০ উপরে। তারপরেও আমার সাথে আমার ভোটার ছিল এত, কিন্তু এখন যে পরিস্থিতি আমার আর দল করা সম্ভব নয়, যেহেতু মমতা ব্যানার্জির উন্নয়ন আমরা দেখতেছি পশ্চিমবাংলায়, প্রত্যেকটা রাস্তাঘাট উন্নয়ন বিভিন্ন। আমার যে বুধে আমার এমন একটা আমি বুধে থাকি, সেখানে বর্ষা আসলে মানে সাইকেল নিয়ে যাওয়া যায় না, হাইটে যাওয়া যায় না। সেই রাস্তা আমাদের এই তৃণমূল সরকার আমাদের প্রায় ৫ কিলোমিটার রাস্তা, কিন্তু ৫.৫ কিলোমিটার রাস্তা আমাদের তৈরি করেছে। তারপরেও আমরা কিন্তু বিজেপিটা বিজেপিতেই ছিলাম। এখন এই গ্রুপবাজির জন্য আমরা আর বিজেপিটা করবো না। এই মমতা ব্যানার্জির উন্নয়নে আমরা সামিল হবো। হ্যাঁ, আমাদের নাটাবাড়ি বিধানসভার বিধায়ক মিহির গোস্বামী, উনি তো কোনো কাজ করে না ওখানে, নাটাবাড়িতেও আমাদের সাথে যোগাযোগ করে না। কোনো যে কাজ সেটা উনি মাসে উনি বেতন তুলছে পয়সা থেকে, এটাই ওনার কাজ। কলকাতা যাবে, এটাই ওনার কাজ। বাকি ওনাকে যে আমরা ভোট দিয়ে জিতাইছি, তার জন্য ওনার কোনো রকম চিন্তা ভাবনা নাই আগামী দিনে কীভাবে এই বিধানসভাটা জিতবে। ঠিক আছে, দেখা পান না, আমি দেখা পাই না। ভোটের পর কি উনি কোনদিন গেছিলেন আপনাদের বিধানসভা এই এলাকায় অঞ্চলে? আমাদের অঞ্চলে ভোটের পর যায় নাটাবাড়ি 1-এ আসছিল, ঠিক আছে। আমাদের ২ নম্বর অঞ্চলে উনি আসেন না। নাটাবাড়ি এলাকায় আপনার নিয়মিত দেখা পান? না, নিয়মিত দেখা পাচ্ছি। ৪ বছর হলো, সময় আছে। ভক্তরাম দাস বিজেপি দলের মধ্যে থেকে দলের কাজ করতে পারেনি, বিজেপি গোষ্ঠী গন্তব্য। একটা শ্রেণীর লোক আছে যেমন যারা তৃণমূল থেকে আছে, তৃণমূল থেকে বের করে দিচ্ছে, তারা আজকে জায়গা পেয়েছে বিজেপিতে। এই এরা ঢোকার পর থেকে বিজেপিতে গরু পাচ্ছে, মানে যারা দলে ভালো কাজ করে, যারা ভালো লোক তাদেরকে কোনো দাম দেয় না। ঠিক আছে, সমাজ বিরোধী যারা, তারা জায়গা পেয়ে আজকে যে পরিস্থিতি দলটাকে নিয়ে যাচ্ছে। আগামী দিনে বিজেপি আশা করি আমার পশ্চিমবাংলায় যে কত ৭৭ না কত সিট পেয়েছিল বিধানসভায়, আমার মনে হয় যে ৫০-এর নিচে। আমার অঞ্চলে তো জিততেই পারবে না, আমার বোধও তৃণমূলে বিজেপি জিততে পারবে না। এটা আমি প্রতিজ্ঞা করি। আমাদের ইতিমধ্যে আপনারা জানেন যে কুচবিহার জেলায় বিজেপি থেকে ১৮৭ জন গ্রাম পঞ্চায়েত অলরেডি জয়েন করেছে তৃণমূল। আজকে ১৮৮তম গ্রাম পঞ্চায়েত সদস্য ভক্তরাম দাস, তিনি নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে নাটাবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত পঞ্চায়েত। এবং এই অঞ্চলে আমরা গত নির্বাচনে একটা সিট বেশি নিয়ে আমরা জিতেছিলাম,
পরবর্তীতে একজন যোগদানও করেছে। এবারে আমরা তৃণমূল 9 এসে দাঁড়ালাম, বিজেপি 4 দাঁড়ালাম, মোট এখানে 13টি সিট। তো তাকে আমরা ভক্তরাম দাসকে স্বাগত জানাই। আজকে তিনি জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এসে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। তার যে ইচ্ছা, তার যে কাজের যে আশা, এলাকার উন্নয়ন, সেটা যাতে আমরা পরিপূর্ণ করতে পারি, এটা আমাদের মূল লক্ষ্য থাকবে। ইতিমধ্যেই নাটাবাড়ি 1 নম্বর অঞ্চলে বেশ কিছু কাজ আমরা হাত দিয়েছি। নাটাবাড়ি 2 আমাদের পরবর্তী লক্ষ্য আমরা স্থিতি করে নিয়েছি। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রথম কাজগুলো আমরা নাটাবাড়ি 2 থেকেই শুরু করব। তার জন্য ভক্তরাম দাসকে আমরা স্বাগত জানাই। এই বুথে আমরা গত লোকসভা নির্বাচনেও পরাজিত হয়েছি। তাদের একটা ভালো টিম আছে, যে টিমটা আমাদের হয়ে এবারে নির্বাচনে বিধানসভায় কাজ করবে। যার ফলে এই বুথে আমাদের জেতার আর কোনো রাস্তা বাকি থাকবে। নাটাবাড়ি 2 অঞ্চল যদিও আমরা বিধানসভা ভোটে অনেকটাই ভালো করেছি, আরও ভালো ফল হবে এবারে সামনে বিধানসভা। জেলায় মোট কত গ্রাম পঞ্চায়েত মেম্বার প্রায় 600 মতো হয়েছিল। তাতে আমরা 187 আর আজকে 188 জন গ্রাম পঞ্চায়েত মেম্বার আমরা বিজেপি থেকে অলরেডি জয়েন করি। এরা যে পঞ্চায়েতগুলো জিতেছিল তার মধ্যে বেশিরভাগটাই ছিল কুচবিহার উত্তর বিধানসভা এবং কুচবিহার মাথাভাঙা। কুচবিহার উত্তরে এরা 106খানা পঞ্চায়েত জিতেছিল বিজেপি, এবং মাথাভাঙা বিধানসভায় শতাধিক পঞ্চায়েত বিজেপি জিতেছে। আর বাকিটা জিতেছিল মেকলিগঞ্জ বিধানসভা, মেকলিগঞ্জ এবং হলদিবাড়ি বিজেপি ভালো পঞ্চায়েত জিতেছিল। তুফানগঞ্জে এরা বেশ কয়েকটি অঞ্চল জিতেছিল। তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের 4খানা অঞ্চল জিতেছিল। নাটাবাড়ি 1, শালবাড়ি 1, শালবাড়ি 2, বারোকোদালি 1, বারোকোদালি। এর মধ্যে বারোকোদালি 2 ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের হয়েছে এবং গ্রাম পঞ্চায়েত প্রধানও তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আর নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের ভিতরে অন্দরন ফুলবাড়ি 2 আর নাটাবাড়ি 1, এই দুটো অঞ্চল বিজেপির কাছে এই মুহূর্তে আছে। আপনাদের কি লক্ষ্য যে তার মধ্যে প্রায় 200 তলিয়ে নিলেন? আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। আমরা যেটা আগেই বলেছি, কিছু কিছু মিডিয়া ফুলিয়ে ফাটিয়ে দেখাচ্ছে ঠিকই, কিন্তু আলটিমেটলি বিজেপি এটা ফাংশন, ওটা ফুরিয়ে থাকবে না। বিধানসভা তো আরও 9 মাস পরে ডিক্লেয়ার হবে, তার আগে আপনারা দেখে নেবেন আমরা এটাকে 300-তে নিয়ে যাচ্ছি। আরও 100 জয়েন করবে। অলরেডি অনেক জায়গাতেই কথাবার্তা হচ্ছে, আমাদের সাথে যোগাযোগে আছে। তারাও খুব ধীরে ধীরেই উন্নয়নের দিকে এগিয়ে আসছে। কারণ একটা পার্টি শুধু জাতি, ভেদ, ধর্ম এসব নিয়ে চলছে, এটা মানুষ বেশি দিন চলতে দিতে পারে না। বিজেপিতে অনেক মানুষ আছে যারা কাজ করতে চায়, ধর্ম ক্লাসিফিকেশনে মানুষ আর যাবে না। তাহলে একেবারে নিচু তলায় বিজেপিকে দুর্বল করে দেওয়াটাই কি আপনাদের লক্ষ্য? স্বাভাবিকভাবে বিজেপি তো এই সমস্ত বুথে পোলিং এজেন্টই করে। এই সমস্ত বুথে গ্রাম পঞ্চায়েতরা অলরেডি জয়েন করে গেল, এই বুথে কে পোলিং এজেন্ট থাকে? বিজেপি হয়ে কে থাকে? বিজেপিকে তো লোক খুঁজতে হবে, হারার লোকও করে। জেলার যত বুথ আছে আপনার, তাহলে কত পোলিং এজেন্ট বিজেপি, কত শতাংশ বুথে বিজেপি পোলিং এজেন্ট দিতে পারে? বিজেপি গত লোকসভা নির্বাচনেই প্রায় 2 শতাধিক বুথে পোলিং এজেন্ট ছিল না। এবারে 200 পঞ্চায়েত মেম্বার বিজেপি থেকে তৃণমূল অলরেডি জয়েন করলো, তো 400 বুথ তো বিজেপির এমনি ফাঁকা। এর মধ্যে কিছু বুথ আছে যেগুলো ডাবল বুথ হবে, যেগুলো ভোটার 1160-এর উপরে চলে যাবে, সেখানে অলরেডি ডাবল বুথ হবে। সেখানে আমাদের জেলাতে বুথের সংখ্যা বেড়ে হয়ে যাবে 3000-এর উপরে চলে যাবে বুথ সংখ্যা, পোলিং স্টেশন। সেখানে আমাদের মনে হয় না যে বিজেপি 2000 বুথেও পোলিং এজেন্ট দিতে পারে। যদি 2000 বুথে পোলিং এজেন্ট দেয় তাহলে মনে করবেন যে খুব ভালো বিজেপির সংগঠন করলো, সুকুমারের চেয়েও ভালো কাজ করছে ও বিজেপি, সেটা ধরে নিতে হবে। সুকুমার ভালো করলো লোকসভায়, নাকি বিজেপি অভিজিৎ ভালো করবে, কে কতগুলো বুথে দিতে পারবে, সেগুলো সামনে প্রমাণ হবে। আমাদের ধারণা 2000-এর উপরে বুথে 1000 বুথেও পোলিং এজেন্ট দিতে পারবে। অন্তত 25-30% বুথে ওরা পোলিং প্রেজেন্ট বলা যায়। দিন যত যাবে বিজেপির থেকে মানুষ আরও সরতে শুরু করবে। কত দিয়েছিল গতবার 200-র মতন বুথে পোলিং এজেন্ট ছিল না লোকসভা, যা ছিল সকালের দিকে ছিল, যত বেলা করিয়েছে বিজেপির বুথ পোলিং এজেন্ট চলে গেছে। এরা তো হাওয়ায় জিততে ধরেছিল, হাওয়াটা তো উঠতে পারবি না। বেলা যত করিয়েছে সকাল 11টার পর থেকে বিজেপির পোলিং এজেন্ট আরও উঠতে শুরু করেছে। এই পরপর আপনারা বেশ কিছু গণসংগঠনের বৈঠক, মিটিং, সমাবেশ করলেন।
এরপরে মাঠে নামার একটা জায়গা তৈরি হচ্ছে, প্রেক্ষিত তৈরি হচ্ছে, কি লক্ষ্য নিয়ে এবং কিভাবে আগাতে চাইছেন? আমাদের অলরেডি নামা হয়ে গেছে। 21শে জুলাইকে সামনে রেখে আমরা মনে করুন যে অলরেডি নেমে গেছি। প্রত্যেকটা বিধানসভা ক্ষেত্র ধরে, ব্লক ধরে এবং অঞ্চল ধরে কিন্তু প্রস্তুতি সভাগুলো হচ্ছে। সেই প্রস্তুতি সভাগুলোতে প্রচুর মানুষের ভিড় হচ্ছে, পার্টি কর্মীদের স্বতঃস্ফূর্ত একটা সাড়া আছে এবং কুচবিহার থেকে গত জুলাইয়ে যে লোক গিয়েছিল তার থেকে অনেক বেশি লোক যাবে 21শে জুলাইয়ের প্রোগ্রামে। তাই রেকর্ড ভেঙে যাবে, সর্বকালের রেকর্ড ভেঙে যাবে, এত লোক 21শে জুলাই কলকাতা থেকে। আমরা ট্রেন চাইছি ভাড়া, যদি আমরা স্পেশাল ট্রেন পাই তাহলে আরও সুবিধা হবে। গত বছর স্পেশাল ট্রেনের টাকা জমা দিয়েছিলেন আমাদের সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপরে তাদেরকে ডেকে টাকা রিটার্ন করে দেওয়া হয়েছে। রেল ডিপার্টমেন্ট এটা করেছে যে আমাদের মিটিংয়ের লোক কমানো, তাতে হয়নি, হাজার হাজার মানুষ বাস ভাড়া করে নিয়েছে। কাজেই যে কোনো মূল্যে 21শে জুলাইতে এখান থেকে প্রচুর লোক যায়, এটাই একটা সারা পড়ে যাচ্ছে বুঝতে। কত বাস ভাড়া করছে বা এক্সাক্ট ফিগার এই মুহূর্তেই বলা যাবে না, আমরা আরও দিন কাছে এলে বলতে পারবো। প্রচুর বাসের ডিমান্ড আছে এবং আমরা পরিবহনমন্ত্রীর সাথেও যোগাযোগ করেছি আমাদেরকে যাতে রিজনেবল রেটে। আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন? দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে? ঝাপসা দেখা, চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে। আমাদের এখানে প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাথাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা। তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে। আমাদের যোগাযোগ নাম্বার 9563975032। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম, পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়।